নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম বেশ কিছু ইউজফুল কিচেন টিপস নিয়ে, যেগুলো আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজকে অনেক বেশি সহজ করবে। এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো আছেই আজকের ভিডিওতে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথাও স্কিপ করো না। প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম আইডিয়া, হঠাৎ রান্না করতে করতে মেঝেতে বা টাইলসের মধ্যে যখন তেল পড়ে যায়, এই তেল তুলতে গেলে আমরা কি করি, হুট করে কাপড় দিয়ে মুছে ফেলি, ভিম বার বা লিকুইড কিছু দিয়ে আমরা ওটাকে ঘষে তারপরে পরিষ্কার করি। এক্ষেত্রে অনেকটা সময়ও লাগে, আর এত লিকুইড দেওয়ার কোনো দরকারও নেই। তেল পড়লে সঙ্গে সঙ্গে একটু আটা দিয়ে দেবে, দিলেই কিন্তু যে তেলটা পড়েছিল ওটা আটা অ্যাবজর্ব করে নেবে আর সেকেন্ডের মধ্যে উঠে যাবে। একটুও মনে হবে না যে মেঝের মধ্যে কখনো তেল পড়েছে, একটুও তেল ছিটে থাকবে না, কিচ্ছু হবে না। যদি ডাইরেক্ট আমরা কাপড় দিয়ে মুছি, কাপড়টা যেমন সাবান দিয়ে ধুতে হবে, ঠিক মেঝেটাও সাবান দিয়ে ঘষতে হবে। তো এত কিছু করার দরকার নেই, একটুখানি আটা ফেললে আটা তেলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর তারপরে কিন্তু এইভাবে একটু হাত দিয়ে পরিষ্কার করে এইভাবে কিন্তু আটাটাকে ফেলে দিতে পারো। অনেক সময় যদি মনে হয় আটা আমরা নষ্ট করব না, তাহলে কোনো পাখিকে দিয়ে দেবে, খেয়ে ফেলবে। তো দেখো, মেঝেটা কিন্তু কেউ বলবেও না যে এখানে তেল পড়েছে। আশা করব টিপসটা অনেক বেশি কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের পর থেকে তেল পড়লে বারবার মেঝে মোছার কোনো ঝামেলা ছাড়াই এই টিপসটা অ্যাপ্লাই অবশ্যই করো। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। আচ্ছা, অনেক সময় ভাঙাচোরা মোমবাতি আমাদের সবার ঘরেই থাকে। এই ছোট ছোট মোমবাতির টুকরোগুলো আমরা ফেলে দিই। কি করব, এরকম ছোট ছোট টুকরো রাখার তো কোনো দরকার নেই, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, এগুলো আর জ্বলবে না। তো ছোট্ট একটা টিপস অবশ্যই অ্যাপ্লাই করবে, যে ভাঙা টুকরো হয়ে যাওয়া মোমবাতি আমাদের ঘরে আছে, সেই মোমবাতিগুলো দিয়ে কিন্তু আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি। এত সুন্দর সুন্দর আইডিয়া করে নিতে পারি যে এই যে ফেলে দেওয়া জিনিসটাও আমাদের কাজে লেগে যাবে। এখানে মোমবাতিটাকে আরেকটু গুঁড়ো করে নিলাম, যে সলতে আছে সেটাকে তুলে নিলাম, একটা হাতা বা চামচের মধ্যে আমি এইভাবে মোমবাতিটাকে রাখলাম, রেখে গ্যাসটাকে জ্বালিয়ে আস্তে দিয়ে মোমবাতিটাকে আমি এইভাবে রেখে দেব, দিয়ে একটুখানি গলিয়ে নেব। এই জিনিসটা হয়তো বাজারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, তবে ফেলে দেওয়া জিনিসটা এইভাবে কাজে লাগিয়ে নিলে বেশ ভালোই হয়। দেখতেই পাচ্ছ মোমটা পুরোটাই গলে গেছে, আর উপরে যে কালো কালো ভাসছে, এটা ময়লা, যে ময়লা ছিল মোমের মধ্যে অনেকদিন পড়েছিল, সেই ময়লাটাই ভাসছে। অবশ্যই ময়লাটা আমি ফেলে দেব। এখানে নিয়েছি একটা মাটির প্রদীপ, প্রদীপের মধ্যে আমি মোমবাতি যেটা আছে ওটাকে ঢেলে দিলাম। দেওয়ার পরে একটা সলতেও বসিয়ে দেবো, তাহলে সুন্দর কিন্তু এটা আমরা আবার পরে জ্বালাতে পারবো। তো যে ময়লাটা ছিল ওটা কিন্তু আমি পাশ দিয়ে তুলে পরিষ্কার করে দিলাম। এরপরে একটা ছোট্ট সলতে নিয়ে মাঝখানে দিয়ে দেব। আর সলতেটা কিভাবে আটকাতে হবে, একটা ছোট্ট চামচ এইভাবে রেখে দেবে, দিলেই কিন্তু দেখবে সুন্দর সলতেটা কিন্তু মাঝ বরাবর সেট হবে। না হলে এদিক ওদিক হয়ে যায় সলতে। তাই কিন্তু অবশ্যই একটা চামচ বা কোনো রকম একটা কাঠি এইভাবে রেখে দিলে সলতেটা সুন্দর কিন্তু মাঝ বরাবর এটা সুন্দর সেট হয়ে যাবে। তো এটাকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর প্রদীপটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পরে আমি চলে আসলাম। আসার পরে এই প্রদীপটা কিন্তু একদম বসে গেছে আর সুন্দর তৈরি হলো। এইভাবে কিন্তু আমরা পড়ে থাকা যে মোম ছিল সেটা কিন্তু খরচ করতে পারবো আর সুন্দর জিনিস বানাতে পারবো। আশা করবো এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও। চলে আসবো আজকের পরবর্তী আইডিয়াতে। বন্ধুরা, আমরা বাড়িতে অনেকেই আছে চশমা পরি, ছোট থেকে বড় প্রত্যেকেরই চোখে এখন চশমা। তবে দেখা যায় এই চশমার কাঁচগুলো ভীষণ ঘোলা হয়ে যায়। কিভাবে যে এই কাঁচগুলো পরিষ্কার করব বুঝতে পারি না। তাই এই কাঁচগুলোকে কিভাবে তোমরা পরিষ্কার করবে সুন্দর চকচকে হয়ে যাবে, তাই অবশ্যই আমি এখানে নিয়েছি পন্সের একটা ক্রিম, যেটা মুখে মাখা যায়। তো তোমরা চাইলে এখানে নারকেল তেল নিতে পারো, ভ্যাসলিন নিতে পারো, বা যে কোনো তোমরা ক্রিম নিতে পারো। এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা নেবে, নিয়ে চশমার কাঁচের মধ্যে একটুখানি লাগিয়ে দেবে, দিয়ে একটা সুতির শুকনো কাপড় দিয়ে সুন্দর করে এটাকে মুছে নেবে। নিলেই কিন্তু সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যাবে। সব সময় ব্যবহার করতে করতে একটা ঘোলা ভাব চলে আসে, পরে কিন্তু দেখা যায় না। আমরা ভাবি যে পাওয়ার হয়তো কমে গেছে, আবার পরক্ষণে কিন্তু আবার দেখা যায় চশমা নতুন বানাতে দিই। তো কোনো রকম নতুন চশমা বানানোর আগে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবে। একটুখানি কাঁচটাকে এই প্রসেসটা ফলো করে পরিষ্কার করে নেবে, দেখবে সুন্দর কিন্তু কাঁচটা পরিষ্কার হয়ে যাবে আর সুন্দর দেখতেও পাবে। আশা করব টিপসটা অনেক বেশি কাজে আসবে। চলো দেখে নিই আজকের পরবর্তী আইডিয়া। বন্ধুরা, আমরা অনেকেই মোবাইল দেখতে পছন্দ করি, প্রত্যেকেই আছি। তবে দেখা যায় রান্না বান্নার সময় মহিলাদের তেমন টাইম হয় না সারাদিন ফোন দেখা, তাই রান্নার টাইমে অনেকে ফোন দেখি, অনেকে রান্নার ভিডিও
ভিডিও দেখতে দেখতে রান্না করে। তো অনেক সময় রান্নাঘরে ফোন রাখার সময় দেখা যায় যে ফোন রাখার স্ট্যান্ড পাচ্ছে না, তখন সুন্দর একটা স্ট্যান্ড তৈরি করতে পারবে। মেয়েদের কাছে এই জিনিসগুলো প্রত্যেকের কাছেই থাকে, বা কোথাও ঘুরতে গেছো সেখানে কোনো মুভি দেখছো, তখনও কিন্তু সঙ্গে সঙ্গে সুন্দর একটা স্ট্যান্ড তৈরি করতে পারবে। সেটা কিভাবে সম্ভব চলো দেখে নিই। বন্ধুরা, আমাদের সবার বাড়িতেই বা আমরা মহিলারা তো এরকম ক্লিপ ক্লাচার ব্যবহার করি। এই ক্লাচারগুলো আমাদের সবার কাছেই অ্যাভেলেবেল থাকে। এইরকম ক্লাচার দুটো থাকলে বা একটা দিয়েও তো করা যায়, যদি একটু বড় সাইজ হয়। তো এইরকমভাবে কিন্তু সুন্দর আমরা স্ট্যান্ড তৈরি করতে পারবো। কোথাও ঘুরতে যাই বা বাড়িতে থাকি, হুটহাট কোনো রকম স্ট্যান্ড না থাকলে সুন্দর একটা স্ট্যান্ড তৈরি করে আমরা মুভি দেখতে পারি, রান্নার ভিডিও দেখে রান্না করতে পারি, বা এইরকম রান্না করতে গেলে এরকম স্ট্যান্ড করে নিলে কিন্তু কোনো রকম তেল মশলা জল ফোনের মধ্যে পড়বে না, ফোনটা নষ্টও হবে না। আশা করবো এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। কেমন লাগলো ছোট্ট আইডিয়া কমেন্ট করে বলো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখো সুন্দর একটা স্ট্যান্ড কি সুন্দর তৈরি করে নিলাম। আশা করবো টিপসটা কাজে আসবে। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। বন্ধুরা, প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই মাছ মাংস রান্না করি, সিটি দিই। যেগুলো খুব শক্ত জিনিস সেগুলো সিটি তো অবশ্যই দিতে হয়। দেখা যায় সবসময় রান্না করতে করতে প্রেশার কুকারের ভিতরটা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ কিন্তু উঠতে চায় না, অনেক ঘষাঘষি করলে তবে কিন্তু ওঠে। আর এখনকার দিনে আমাদের কারোরই এত সময় নেই যে এতক্ষণ ধরে প্রেশার কুকারটাকে পরিষ্কার করা বা ঘষে ঘষে তোলা। আমরা সবসময়ই চাই শর্টকাট কীভাবে করা যায়, কম খাটনিতে কীভাবে কাজ করা যায়। তো এখানে একটুখানি কোলগেট পেস্ট নিলাম। কোলগেট পেস্ট যে কোনো কালো জিনিস মানে পরিষ্কার করতে সাহায্য করে। এইভাবে ভিতরে একটু লাগিয়ে দিলাম, দিয়ে যদি স্কচব্রাইট দিয়ে ঘষে নিই তাহলে সেকেন্ডের মধ্যে উঠে যাবে। কোলগেট পেস্ট এমনিতে যে কোনো ক্লিন করতে কাজে সাহায্য করে, তাই কিন্তু অবশ্যই তোমরা কোলগেট পেস্ট এইভাবে ইউজ করে দেখো। ভীষণ পরিমাণে ভালো কাজ করে কোলগেট পেস্ট। দেখো একটুখানি আমি ঘষার পরে দেখলে পুরোটাই কিন্তু উঠে গেছে। এখানে আমি কিন্তু আবারও একটুখানি ঘষে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কোনো রকম বেশিক্ষণ ঘষতে হবে না, সেকেন্ডের মধ্যে কালো স্পট দাগ উঠে যাবে। এরপরে পুরো প্রেশার কুকারটা একইভাবে ভালো করে একটু আলতোভাবে ডলা দিলাম, দিলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আজকের লাস্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়, তোমরা অনেক উপকৃত হও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থেকো। আর দেখতেই পাচ্ছ প্রেশার কুকারটা একদম সাদা ধবধবে পরিষ্কার হয়েছে, যে ভিতরে একটা কালো দাগ পড়ছিল সেটা কিন্তু উঠে গেছে। চলে আসলাম আজকের লাস্ট টিপস। বন্ধুরা, প্রথমেই দেখালাম যে চা ছাঁকনি দিয়ে কিভাবে জামা কাপড় আয়রন করা যায়। তো বন্ধুরা, চা ছাঁকনি কেন কাজে লাগে আমাদের জামা কাপড় সেলাই করতে গেলে? তো দেখা যায় সুতো দিয়ে আমরা টুকিটাকি সেলাই করেই থাকি। যে সেলাইগুলো অল্প হয় সেগুলো আর আমরা টেলারের কাছে নিয়ে গিয়ে সেলাই করি না, ঘরেই আমরা নিজেরাই করে ফেলি। আর ঘরে অনেক সময় সূচ যে কোথায় রাখি না, খুঁজে পাওয়া যায় না। হয়তো হাতের কাছে যে সূচটা পেলাম সেটা আবার জং ধরা, ভালো সেলাই হচ্ছে না, বা মোটা জিন্সের প্যান্ট হয়তো একটু সেলাই করবো, সেলাই ছুটে গেছে, সেটা কিন্তু ওই ভোঁতা সূচ দিয়ে কখনোই পসিবল না। তো সঙ্গে সঙ্গে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। যখনই তোমরা সেলাই করবে এই সমস্যার মধ্যে পড়বে, নিয়ে নেবে একটা চায়ের ছাঁকনি। হ্যাঁ বন্ধুরা, একটা তারের চায়ের ছাঁকনি নেবে, তার মধ্যে ছুঁচটাকে একটুখানি ঘষে নিলেই কিন্তু মরচে যে পড়েছিল, ভোঁতা হয়ে গেছিলো, সেটা কিন্তু দূর হয়ে যাবে। তারপরে যত মোটা কাপড় হোক না কেন, সেকেন্ডের মধ্যে তোমরা সুন্দর সেলাই করতে পারবে। এই টিপসটা কেমন লাগলে একটা কমেন্ট করে বলো। আশা করবো আজকের প্রত্যেকটা আইডিয়া তোমাদের ভীষণ কাজে আসবে। কোন আইডিয়া সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর আজকের আইডিয়াগুলো কাজে আসে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, টাটা।